আজকে সকালবেলায় ঠাকুরকে সুন্দর মতন সাজিয়ে ঠাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে আলুর পরোটা আছে আর তালের মালপোয়া আর সস আর আম, এগুলো দিয়ে সব ঠাকুরকে দিয়ে দিলাম খেতে। তারপর আমরা দুপুরবেলায় করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা আর চিংড়ি দিয়ে মুগের ডাল করেছিলাম, বা ডালটা আমি করেছিলাম। অসাধারণ হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল। তারপরের দিন সকালবেলায় এই যে ছেলে যেহেতু আজকে পাস্তা খেতে চেয়েছে, তাই আমি ছেলেকে আজকে স্কুলে যাওয়ার সময় পাস্তা দিয়ে দিয়েছিলাম। আর এই যে ঠাকুরকে তো সুন্দর মতন সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম রোল বানিয়ে খেতে দিয়ে দিলাম, যেহেতু ছেলেও সন্ধ্যেবেলায় রোল খেতে চেয়েছিল তাই। আর আমি আমার নিজের জন্য বানিয়ে নিলাম একটা আলুর বড়া টাইপের বানিয়ে নিলাম। এই যে আমার ছাত্রছাত্রীগুলো তো আছেই, এদেরকে একটু দেখাতেই হবে, না হলে হবে না। তাই ঠিক আছে চল দেখিয়ে নি তোদেরকে। তারপরে মা এখানে বসে বসে মনসা বই পড়ছে। এবার মা একা হয়ে গেছে, আর এক বৌদি আসতো, তিনি কিন্তু ওনার হাজব্যান্ড মারা যাওয়াতে উনি আর আসতে পারছেন না, তাই মাকে একা একাই মনসা বই পড়তে হচ্ছে। এটা আমাদের বাড়ির পুজো, তাই মনসা বইটা পড়তে হয়। এই যে ঠাকুরকে আজকে তালের মালপোয়া আর আম দিয়ে দিলাম খেতে। আমার জগন্নাথের সবসময় কিছু না কিছু খাওয়া চাই। তারপরে বৃহস্পতিবারের পুজোটাও আমি দিয়ে নিলাম আজকে সুন্দর করে সাজিয়ে। আজকে খুব বড় একটা থোক্কা ফুল ফুটেছিল, ওই থোক্কা ফুলটাও মায়ের ঘটে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। আর তারপরে ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। কি খেতে দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আজকে অনেক রকমের আছে, পাস্তা আছে, পাকোড়ি আছে, সরু চাকলি আছে, অনেক কিছু আছে। এত কিছু দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। তারপরে আমরাও খেয়ে নিলাম, আমি আর আমার মাও খেয়ে নিলাম। তারপর এখানে আর সন্ধেবেলায়ও ঠাকুরকে একটু দিয়েছিলাম, এই যে এটা অবশ্য দুপুরবেলায় দিয়েছিলাম, আলুর দম, দুধ পোলাও, আচার আর আম, এটা দিয়ে দুপুরবেলায় ঠাকুরকে দিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় কফি আর মুড়ি চানাচুর খেয়ে নিলাম। আর আমার ছাত্রীগুলো তো দেখুন, ও তো থাকবেই এগুলো। এভাবেই আজকে দিনটি কাটলো। ভালো লাগলো।